হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে একটি নতুন ব্লগে স্বাগত। এই যে এখানে আমি কাতল মাছটা ভালো করে ধুয়ে হলুদ লবণ হালকা মরিচ দিয়ে মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে। এখানে আমি আস্তে আস্তে মাছগুলিকে দিয়ে দেবো। একটা হাঁড়িতে তেল গরম করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। পেস্টটা হালকা ভেজে তার মধ্যে আমি টমেটো পানি দিয়ে দিলাম। আমি এক একে সব মশলা দিয়ে দেবো। টমেটো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 8 চামচ ধনিয়ার গুঁড়া। এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন তার মধ্যে আমি আলু কেটে ধুয়ে ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলুটা দিয়ে দিলাম। সাথে সামনে একটু ভেজা ফাঁকি দিয়েছি। আলুটাকে 10 মিনিট মতো ভালোভাবে কষিয়ে এখন তার মধ্যে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিই। দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আবার 10 মিনিট কষিয়ে নিব টমেটোর সাথে। 10 মিনিট আলু টমেটো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি একটা কাতল মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করছি, কারণ গরমের মধ্যে পাতলা ঝোল টমেটো দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এই বলক এসে গেছে। এখন তার মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে। এখন ধনে পাতা দিয়ে দিলাম। আলু টমেটো দিয়ে কাফু মাছ রান্না আমার হয়ে গেল। রান্নাটা কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিবেন। আর যারা আমার পেজে দেখছেন পেজটা ফলো করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।